আর কিছু বুঝি না বুঝি সেদিন থেকে আমিও বুঝেছি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমার ভাষা নয়। খালিদটা ছিল বড় রকচটা। বাক্স খুলে ও উর্দুর সব বইগুলোকে জ্বালাতে চাইল। আমি দিইনি, বললাম, ওরে, ওগুলো ওর সারা জীবনের সম্পদ, ওগুলো জ্বালাসনি। হয়তো সেটাই আমার ভুল হয়েছিল। ওরা যেদিন এলো খালিদের বাপকে মেরে ফেলার আগে, ওরা নিজের হাতে সব বইগুলোকে জ্বালালো। ওরা যারা উর্দু বলে তারাই জ্বালালো। খালিদ কবে যেন এসেছিল, কাল, পরশু, না তার আগের দিন। হ্যাঁ, ওর বাবা তখনও বেঁচে ছিল। মাঝরাত্রে হঠাৎ 4 জন ছেলে, উর্দি পরা, হাতে রাইফেল। আমি চিনতে পারিনি, ভয়ে চেঁচিয়ে উঠেছিলাম। খালিদ বলল, মা গো, আমরা একটু কিছু খেতে দাও মা, 3 দিন খাইনি। তারপর একটি ছেলেকে দেখিয়ে বলল, একে চিনতে পারছো মা? মুখখানা কচি, ওরে খালি গোঁপ দাড়ি নেই, ডাগর ডাগর চোখ মেলে মিটি মিটি হাসতে লাগলো। তারপর বলল, আমি ফরিদা মা। বলিস কি রে, তুই ফরিদা? আমি খুব অবাক হলো। খালিদের সঙ্গে কলেজে পড়তো, দুটিতে বড় ভাব। হয়তো খালিদ ওকে বিয়ে করত। কিন্তু একই সাজ মেয়ে ছেলের, ছোট করে চুল ছাঁটা, পরনে শার্ট প্যান্ট, হাতে বন্দুক। ছি ছি ছি। ওর মাকে আমি জানতুম, কোনোদিন বোরখা ছেড়ে বাইরে বেরোনি। আর আর তারই মেয়ে ফরিদা এই বেশে। ওরা সবাই হাসতে লাগলো। বলল, মা, ওরা যখন স্ত্রী পুরুষ বাচ্চার বাজ বিচার করে না, আমাদের করলে চলবে কেন? মুক্তি ফৌজ, মুক্তি ফৌজ। জাত পাত ধর্ম লিঙ্গ সবকিছুর ঊর্ধ্বে। খেয়ে দিয়ে ওরা যখন চলে গেল, চোখের জল মুছিয়ে খালিদ বলে গেল, কিচ্ছু ভেবো না মা, আমরা জিতবই। বেচারে বাপের সঙ্গে দেখা না করেই চলে গেল। বলল, উনি ঘুমোচ্ছেন, ওকে জাগিও না। আরে, উনি শান্তিতে ঘুমোচ্ছেন, ওকে আর কোনোদিন আমি জাগাবো না, কোনোদিন না। রোজ কত ছেলে মেয়েকে ওরা খুন করছে, আবার কত ছেলে মেয়ে লড়াই করে জিতছে। এখন আর আলাদা করে আমি ভাবতে পারি না। মনে ভাবি, রোজ আমার খালিদ ফরিদারা মরছে, আবার রোজ আমার খালিদ ফরিদারা লড়ছে, জিতছে। ওদের জন্য আর আমি ভাবি না। এখন আমার ভাবনা শুধু কাশিমের ওই ছোট্ট বাচ্চা দুটোর জন্যে। ওর বাপ লুকিয়ে ওদের আমার জিম্মা করে দিয়ে গিয়েছিল। ওদের আমি কোথায় রাখি, কি করে বাঁচাই, দিনরাত শুধু তাই ভাবি। আবার শুনছি যে কোনোদিন ওরা এসে পড়বে, ওরা নাকি এসে পড়েছে, কেউ কেউ বলছে। আহা বেচারি, কাশিমের কথা ভাবি। ওকে গাছে বেঁধে ওর চোখের সামনে ওর 9 মাসের পোয়াতি বউটাকে উলঙ্গ করে ধর্ষণ করে তিল তিল করে ওরা মারল। শুনেছি একটা শব্দ করেনি কাশিম, পাথরের মূর্তির মতো তাকিয়েছিল। যখন ব্যানর খুঁচিয়ে খুঁচিয়ে কাশিমকে ওরা মারল, তখনও পাথরের মতো চেয়ে রইল, একটা শব্দ করল না। কখন মরল, কতক্ষণ বেঁচে ছিল, কেউ জানল না। কলেজে বাংলা পড়াতো কাশিম, কিন্তু ওর আসল নাম ছিল লেখক হিসেবে। ওর লেখা গল্প, কবিতা শুনেছি বহু দেশে দেশে লোকে পড়ত। মানুষটা ছিল বড় লাজুক, মুখ চোরা। খালিদের বাপকে দাদা বলতো, মাঝে মাঝে চা খেতে আসতো, কিন্তু চোখ দুটো কখনো মাটি ছেড়ে ওপরে উঠতে দেখিনি। বড় লাজুক আর ভদ্র ছিল কাশিম। তাই বোধহয় ওর ভদ্রতার শোধ ওরা অমনি করে তুলল। 2 ছেলে, একটি 5 আর একটি 3 বছরের।
কাশিম আদর করে ওদের নাম রেখেছিল রবীন্দ্রনাথ আর নজরুল। এ দুটোকে বুকে আগলে নিয়ে আমি ভয়ে থরথর করে কাঁপছি। শুনছি আবার ওরা আসছে, এসে গেছে, চিৎকার আসছে, গোলাগুলি শব্দ আসছে, বারুদের আর পোড়া মাংসের গন্ধ। আমার আমার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে, সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ আর নজরুলকে বুকে আগলে আমি ছুটছি। হে আল্লাহ, এদের বাঁচাও। ওই যে বোমা পড়ে ধসে যাওয়া ভাঙা মসজিদটা, ওই অব্দি একবার যদি পৌঁছতে পারি, ওদের আমি লুকিয়ে আগলে রেখে দেব ওই ধ্বংসস্তূপের আড়ালে। কেউ টের পাবে না, কেউ টের পাবে না। আমি জানি খালিদের কথা সত্যি হবে। আমার ছেলে মেয়েরা কখনো হার মানবে না, কখনো হার মানবে না। এই ধ্বংসস্তূপের মাঝে থেকে আমার রবীন্দ্রনাথ নজরুল আবার বড় হবে, আবার বড় হবে। আবার আমার বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে। আমার বাংলাদেশ আবার